চাকরিজীবী মানুষ আমি। মাসের আজকে 28 তারিখ। হাত একদম ফাঁকা। মনে হচ্ছে এই মাসটা বেশ লম্বা। বিকেলে বাচ্চার মা SMS করে বলল, বাসায় রসুন নেই, এক কোয়াও নেই। কদিন আগে বলেছিল মারিয়ামের বিস্কুট অনেক পছন্দ, পারলে বিস্কুট আনবেন। হাত ফাঁকা, তাই আনতে পারিনি। পরে একদিন খেয়াল করে দেখি বাচ্চা বিস্কুট খাচ্ছে। জিজ্ঞেস করলাম কোত্থেকে এলো। বাচ্চার মা যা বলল তাতে ভিতরটা কেঁপে উঠল। যে বয়ামে বিস্কুট থাকে, মারিয়াম ওই বয়ামটা প্রতিদিন খুলে ওখান থেকে বিস্কুট খায়। গতকাল বেলা 11টায় মারিয়াম বয়াম খুলে দেখে বিস্কুট নাই। ও বিস্কুটই খাবে। আর সে কি কান্না! মায়ের মন তো সইতে পারে নাই। ঘরের চিপা চাপা থেকে কিছু টাকা জোগাড় করে বুয়াকে দিয়ে বিস্কুট আনিয়েছে। 10 টাকা দামের এনার্জি বিস্কুট। যা হোক, রসুন নেই বাসায়, কিন্তু হাত তো ফাঁকা। এদিকে দোকান থেকে বাকি খাওয়ার অভ্যাস একদমই নেই। মনটা একটু খারাপ। নামাজের পর অফিসে এসে বসলাম। মাদ্রাসায় যাওয়ার ভাড়াটাও ঘরের কোনা কঞ্চি থেকে কুড়িয়ে নেই ইদানিং। তো এই সময় এক বৃদ্ধ মুসল্লি এলেন। বয়স 75+। নতুন মুসল্লি। কথার এক পর্যায়ে বললেন, হুজুর, আমার একটা চোখ নষ্ট। ডাক্তার বলেছে ফেলে দিতে হবে। আরেকটা চোখে দেখি অল্প অল্প। আজকে টয়লেট করতে গিয়ে চশমাটা কমোডে পড়ে গেছে। দোয়া চাই হুজুর। যাওয়ার সময় ফিসফিস করে বললেন, হুজুর, গ্রামে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম। আমি এখন পলাতক। এখানে একজনের আশ্রয়ে আছি, দোয়া কইরেন। এরপর হাসিমুখে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার চলে যাওয়ার দিকে উদাস মনে তাকিয়ে আছি। ভাবছি আমার বাসায় রসুন নাই, আর তার তো চশমা নাই, চোখ নাই, ঘর নাই, সুস্থতা নাই, নিরাপত্তা নাই। আমার ঘরে কেবল রসুন নাই। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রতি বছর জাকাত দেই, কিন্তু আমি আমার সংসারের জন্য মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাজেট রাখি। এর বাহিরে যাই না সাধারণত, যাতে আমিও আমার পরিবার দারিদ্রতার একটু স্বাদ নিতে পারি। সাহাবীদের এই বৈশিষ্ট্যটা ছিল। দারিদ্রতা মনকে নরম রাখে, দারিদ্রতা আল্লাহর দিকে টেনে আনে। আসুন বিলাসিতা নিয়ে প্রতিযোগিতা ছাড়ি, বরং দারিদ্রতা চর্চা করি।